আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও, আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই, তবে দুনিয়াতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন। ও আল্লাহর বান্দা, ওই রবের মোলাকাত যদি চাও, দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও, তবে বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, তবে ইখলাস নিয়ে আমল করো, আল্লাহর জন্যই করো। ও বান্দা, তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ভালো করে চিন্তা করো। আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুবক, আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা। স্কুল সারো, কলেজ সারিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই, স্কুলে কলেজে পড়ো, বাধা নাই, ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো। কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো? তোমার মতো যুবক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, তাহলে তাকে তো জাহান্নামী বলা যাবে না। ও চাকরিজীবী বাবা, আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, কাস্টমারের সাথে 2 নাম্বারি করে না, হালাল ভাবে চলে, সত্য কথা বলে, নামাজের সময় নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো দামি নারী,